আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। বাঁশবেড়িয়া যুবক লক্ষণ চৌধুরীর খোঁজে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি শুরু করলো। একই সঙ্গে গঙ্গায় যুবকের সন্ধানে স্পিডবোট নিয়ে চলল তল্লাশি। উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর কালীবাড়ি 200 বছরের প্রাচীন মাঠ বিক্রি করে দেওয়ার অভিযোগ। কালীবাড়ি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন বাসিন্দাদের। সমকামিতার সম্পর্ক নিয়ে ছবি তুলে ব্ল্যাকমেল আর তার জেরে খুন হাওড়ার সালকিয়ায়। এই ঘটনায় উত্তর চব্বিশ পরগনা থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত ধৃত 31 বছর বয়সী প্রসেনজিৎ চৌধুরী, পেশায় ব্যবসায়ী। সুর সম্রাট কিশোর কুমার গাঙ্গুলির জন্মমাস। গানে, কথায়, কবিতায়, নাটকে, নৃত্যে সুর সম্রাটকে শ্রদ্ধা চন্দ্রনগরের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে। আসছে বিস্তারিত খবরে। হুগলি জেলার বাঁশবেড়িয়ায় নিখোঁজ যুবকের খোঁজে স্নিফার ডগ। গঙ্গায় নামানো হলো বিপর্যয় মোকাবিলা বাহিনীর স্পিডবোট। বাঁশবেড়িয়াতে নিখোঁজ যুবকের সন্ধানে গঙ্গায় চালানো হলো তল্লাশি, নামানো হলো পুলিশ কুকুর। পুলিশ সূত্রে জানা যায়, বগরা থানার অধীন বাঁশবেড়িয়া মহাকালীতলার যুবক গত 18 তারিখ পরিবারের সকলের সঙ্গে দীঘা থেকে ফেরার সময় বাঁশবেড়িয়ারই এক যুবক একাধিকবার ফোন করে, এমনই জানাচ্ছেন নিখোঁজ যুবকের ভাই। তারপর তাকে স্থানীয় একটি ক্লাবে ডেকে নিয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ ওই যুবক। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করার পর পুলিশ তদন্তে নেমে ওই এলাকারই এক যুবককে গ্রেপ্তার করে এবং চুচুড়া আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় ধৃত যুবককে। নিখোঁজ যুবককে যত শীঘ্রই পারুক পুলিশ খুঁজে বের করুক, এই দাবিতে রবিবার বিকেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান নিখোঁজ যুবকের পরিবারের সদস্য সহ স্থানীয় বাসিন্দারা। সোমবার বেলা হতেই পুলিশের পক্ষ থেকে গঙ্গায় নামানো হয় সিভিল ডিফেন্সের কর্মীদের। স্পিড বোট নিয়ে গঙ্গায় নিখোঁজ যুবকের সন্ধানে চলে তল্লাশি। অন্যদিকে নিখোঁজ যুবককে যে ক্লাবে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে এবং গঙ্গার ধারে পুলিশ কুকুর নিয়ে তল্লাশিও চালায়। শিবুদা ডেকেছে ফোন করে, বারবার বেরোতে গেছিলাম আমরা দীঘা দিয়ে আসছিলাম, তো শিবুদা বারবার ফোন করেছে কি লক্ষ্মণায় তো এই জরুরি মিটিং আছে। দাদা বললো কি ফ্যামিলিকে নিয়ে যাবো, তো বলে ফ্যামিলিকে নিয়ে যাস না, তুই একা আয়, তুই আর সঞ্জয় মিলে আয়, ঠিক আছে। তা শিবুদা ওই দিকে দিয়ে নিয়ে গেছিল। কোথায় নামলো দাদা? হ্যাঁ, কোথায় এসে নামলো? রানীকুটির সামনে নামলো। আচ্ছা, নেমে আবার শিবুদা, সঞ্জয় দা আর লক্ষ্মণ দা তিনজনা নিয়ে গেছে, ঠিক আছে। আর সঞ্জয় দাকে বলছে কি তুই বাইরে থাক, তুই যাস না ভেতরে, মিটিং আছে জলদি। তো দাদাকে 8 ঘন্টা দিয়ে মিটিং চলছিল। আবার সঞ্জয় দা বললো কি আমি বাড়ি চলে যাবো, বলছি না তুই যাস না, তোকে ছেড়ে দেবো বাড়িতে, ঠিক আছে। আর তারপরে দিয়ে ফোন সুইচ অফ। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার সন্ত্রাগাছির গভর্নমেন্ট কলোনি এলাকায় বাড়ি থেকে উদ্ধার বছর 55 এক ব্যক্তির মৃতদেহ। ঘটনাস্থলে সন্ত্রাগাছি থানার পুলিশ। শারীরিক অসুস্থতার কারণেই এই মৃত্যুর ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। হাওড়ার সন্ত্রাগাছির গভর্নমেন্ট কলোনি এলাকায় বাড়ি থেকে উদ্ধার হলো বছর 55 প্রদীপ পড়ে নামে এক ব্যক্তির মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির বাড়ি মেটুয়া বুরুজ এলাকায়। কিছুদিন আগে কর্মসূত্রে তিনি এখানে ঘর ভাড়া নেন। সোমবার জানালা দিয়ে এলাকার মানুষ দেখতে পান পড়ে রয়েছে ওই ব্যক্তির মৃতদেহ এবং ঘরের দরজা বন্ধ। খবর দেওয়া হয় সাঁতরাগাছি থানার পুলিশকে। পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। শারীরিক অসুস্থতার জন্যই এই মৃত্যুর ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের।
হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট LMCL নিউজ। দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে এবং তাদের জীবন আলোকিত করতে শ্রীরামপুর সেবা কেন্দ্র, চক্ষু ব্যাংক এবং চুঁচুড়ার আলোয় ফেরার যৌথ উদ্যোগে চুঁচুড়ার ঘড়িমোড়ে আয়োজিত হলো এক বিশেষ কর্মসূচি। দৃষ্টিহীন মানুষের জীবনে আলো ফিরিয়ে আনতে হুগলির চুঁচুড়ার ঘড়িমোড়ে অনুষ্ঠিত হলো এক বিশেষ কর্মসূচি। শ্রীরামপুর সেবা কেন্দ্র, চক্ষু ব্যাংক এবং চুঁচুড়ার আলোয় ফেরার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ 40 বছর ধরে তারা এ ধরনের মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। তাদের প্রধান উদ্দেশ্য হলো সাধারণ মানুষের কাছে পৌঁছে কর্নিয়া দানের গুরুত্ব বোঝানো। বর্তমানে মৃত মানুষের কর্নিয়া বেশিরভাগ ক্ষেত্রেই মাটির তলায় চাপা দেওয়া হয় বা পুড়িয়ে ফেলা হয়, অথচ সেই কর্নিয়া ব্যবহার করে একজন দৃষ্টিহীন মানুষের চোখে ফেরানো সম্ভব আলোর ঝলকানি। অন্যদিকে শ্রীরামপুর সেবা কেন্দ্র, চক্ষু ব্যাংক এবং চুঁচুড়া আলোয় ফেরা সংস্থার কর্ণধারেরা কি জানিয়েছেন শুনুন। আজকে 40তম জাতীয় অন্ধত্ব নিবারণ পক্ষ শুরু হলো। এটা 15 দিন ধরে চলবে। এই 15 দিনের প্রথম দিনে আমরা শুভারম্ভ করলাম ঘড়িমোড়ে, যেখানে আমরা সাধারণ মানুষের কাছে একটাই বার্তা পৌঁছে দিতে চাই, তাদের প্রিয়জনের মৃত্যুর পর তাদের চোখগুলো পুড়িয়ে বা কবরকে নষ্ট না করে দান করার জন্য, তাদের দুজন অন্ধ ভাই বোন আপনার আমার মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কেননা মৃত্যু অবশ্যম্ভাবী এক সত্য, যা ঘটবেই, আমরা চাই আর না চাই। আমাদের প্রিয়জন, পরিজন, পাশাপাশি লোকেরা অনেকেই মারা যাবেন, তাদেরকে আমরা সবসময় বাঁচিয়ে রাখতে পারি না, কারণ সে ক্ষমতা আমাদের নেই। কিন্তু যে ক্ষমতা আমাদের আছে তা হলো তার একটি অঙ্গ আমরা কিন্তু পৃথিবীর বুকে অমর অক্ষয় করে রাখতে পারি। আমরা সেই দায়িত্ব না পালন করি তাহলে আমরা কিন্তু তাদের প্রতি ভালো যে আমাদের সহানুভূতির যে প্রকাশ করছি, সেই সহানুভূতি প্রকাশ ঠিক মতো করছি না। এই ব্রত নিয়ে 1985 সালে শুরু হয়েছিল আমাদের পথ চলা। ইন্টারন্যাশনাল লাইফ ব্যাংক কলকাতা 1980 সালে তৈরি হয়। তার হাত ধরে বিশেষ করে মনোরঞ্জন মজুমদার, তপন সিনহা এবং সেই সঙ্গে যিনি সঙ্গে ছিলেন তিনি হচ্ছেন, ইদানিং তিনি হয়েছেন, তিনি হলেন বিখ্যাত চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু, আমাদের সঙ্গেও ছিলেন। তার উৎসাহ এবং উদ্দীপনায় আমরা 1950 সালে আমাদের পথ চলা শুরু করি এবং এই চলার পথে আমাদের অভিজ্ঞতা সেটা নিশ্চিতভাবেই সমালোচনার এই জন্যই যে মানুষকে আমরা আজও সচেতন বা উদ্বুদ্ধ করতে পারছি না। কেননা মানুষরা নিজের প্রিয়জনকে যখন হারায় তখন এই চেতনা তাদের মধ্যে অন্তত তার অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা আমরা করে থাকি। সেটা হচ্ছে এই যে মৃত্যুর পরেও মানুষ কিন্তু তার অবদান এই পৃথিবীতে রেখে যেতে পারে। দুজন দৃষ্টিহীন মানুষকে চক্ষুষ্মান করে এই পৃথিবীর রং, রূপ, সৌন্দর্য এবং তার জন্মদাত্রী পিতা এবং মাতার মুখ অন্তত তারা যাতে দেখতে পায়। এই বিশেষ উদ্যোগকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এদিনের কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতাও ছড়িয়ে দেওয়া হয়, যাতে আরো বেশি মানুষ কর্নিয়া দানের ব্যাপারে এগিয়ে আসেন এবং দৃষ্টিহীনদের জীবনও আলোকিত হতে পারে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। ভাটপাড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের শ্যামনগর কালীবাড়ির প্রায় 200 বছরের প্রাচীন একটি খেলার মাঠ বিক্রি করে দেওয়ার চক্রান্তের অভিযোগ উঠল কালীবাড়ি কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে এলাকার বাসিন্দারা। উত্তর 24 পরগনা জেলার ভাটপাড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের শ্যামনগর কালীবাড়ির অত্যন্ত প্রাচীন প্রায় 200 বছরের একটি খেলার মাঠ রয়েছে। যে খেলার মাঠে বহু ফুটবলার কলকাতায় বড় বড় ক্লাবে খেলেছে। সেই মাঠ কালীবাড়ি কর্তৃপক্ষ বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বর্তমানে এই মাঠে বহু ছেলে মেয়ে খেলাধুলা করে। এই মাঠ বিক্রি হয়ে গেলে কি করে তারা খেলাধুলা করবে? শুধু তাই নয়, এখানে রয়েছে ক্রিকেট একাডেমি থেকে শুরু করে ফুটবল খেলার মাঠ। ঘটনার প্রতিবাদ জানিয়ে আন্দোলনের পথে নামেন এলাকার বাসিন্দারা। তারা চান এই মাঠ থাকুক। যে মাঠটা হচ্ছে বর্তমানে যে মহারাজ রয়েছে শ্রীজিৎ কুমার ঠাকুর, ওনারই মাঠ। এটা ট্রাস্টি বোর্ড বলে নেই, ট্রাস্টি বোর্ড বলে এনার ব্যক্তিগত মালিকানা। এখনও ট্রাস্টি বোর্ড হয়তো ওখানে আছে, কিন্তু মুনাজোর স্টেটে কোনো ট্রাস্টি বোর্ড নেই, এটা ব্যক্তিগত মালিকানা হিসেবে আমরা বুঝি। এই যে মাঠ দেখছেন,
বা সাইড যে সম্পূর্ণটা কিন্তু মাঠ নয়, ওপাশে খেলাধুলা হতো, কিন্তু এই সাইডে দেখবেন বাড়ি ছিল, যে মানে ভাঙা বাড়ি আছে, এটা কিন্তু কাছারি বাড়ি ছিল। আর এ পাশে দেখবেন যেটা মাঠ আরও বলছে, এ পাশে রাজবাড়ি ছিল, এখানেও কিন্তু লোকরা বসবাস করতেন, ওনারা এসে থাকাথাকি করতেন। সেটা যে কোনো কারণে ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর সেটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে, ওটাকে এখন মাঠ হিসাবে দেখানো হচ্ছে। এ পাশে যেটা আছে কাছারি বাড়ি, সেটা দেখবেন এখন একটা ভগ্নদশা পড়ে আছে, এটা মাঠ হিসাবে নয়, এটা বাড়ি হিসাবেই, এটা মিউনিসিপ্যালিটির কাছেও এর প্ল্যান আছে, সব কিছুই আছে, কিন্তু আমার এ বিষয়ে জানা নেই যে এই মাঠ বিক্রি হচ্ছে বা কোনটা বিক্রি হচ্ছে কোনটা বিক্রি হচ্ছে না, এ আমার কোনো কিছু এই বিষয়ে জানার নেই। পার্থ ভৌমিক আর ওখানকার এমএলএ এই দুজন মিলে এখন কারখানার লোহা তো বেচে দিয়েছে, রেলের লোহা রোজ বেচছে, এখন জমি হাঙড় হয়েছে। এরা ওখানে দৈবত্ব সম্পত্তি তাকে বেচে দেওয়ার এ করছে, মজার ব্যাপার, ওরাই বেচছে আবার ওরাই মিছিল করছে। ও মাঠ বিক্রি করার জন্য অলরেডি পার্থ ভৌমিক আর ও লোহার চোরটা পয়সা নিয়ে নিয়েছে। আপনি জানেন ইতিমধ্যে কোর্টের অর্ডার থেকে একটা কারখানা জমি ছিল, এমনি কারখানা উঠে যাচ্ছে, গৌরীশঙ্করের জমিটা, তার জন্যে কোর্টের অর্ডার পরেও তারা কিন্তু ওই দখল নিতে পারছে না। প্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। সমকামিতার সম্পর্ক নিয়ে ছবি তুলে ব্ল্যাকমেল আর তার জেরে খুন হাওড়ার শালকিয়ায়। এই ঘটনায় উত্তর 24 পরগনা থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত ধৃত 31 বছর বয়সী প্রসেনজিৎ চৌধুরী, পেশায় ব্যবসায়ী। সুর সম্রাট কিশোর কুমার গাঙ্গুলির জন্মমাস। গানে, কথায়, কবিতায়, নাটকে, নৃত্যে সুর সম্রাটকে শ্রদ্ধা চন্দননগরের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে।
গত 14ই আগস্ট ব্যারাকপুর পৌর এলাকায় বেহাল রাস্তাঘাটের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র আকার নেয় ব্যারাকপুর ওল্ড ক্যালকাটা রোড এলাকা। সেই বিক্ষোভ থেকেই পুলিশকে লক্ষ্য করে কটূক্তি এবং গালিগালাজ করার অভিযোগে ব্যারাকপুর বিধানসভার বিজেপি কনভেনার বিশাল জয়সওয়ালকে গ্রেফতার করল টিটাগড় থানার পুলিশ। ব্যারাকপুর পৌর এলাকায় বেহাল রাস্তাঘাটের প্রতিবাদে ব্যারাকপুর ওল্ড ক্যালকাটা রোডের উপর গত 14ই আগস্ট বিজেপির তরফ থেকে বিক্ষোভ করা হয়েছিল। সেই বিক্ষোভ থেকেই পুলিশকে লক্ষ্য করে কটূক্তি এবং গালিগালাজ করা হয় বলে অভিযোগ ওঠে। আর সেই ঘটনায় ব্যারাকপুর বিধানসভার বিজেপি কনভেনার বিশাল জয়সওয়ালকে গ্রেফতার করল টিটাগড় থানার পুলিশ। সেখানে সভাতে মারামারি হয়নি, ওরা একটা আন্দোলন করছিল। সেই আন্দোলনে রাস্তা যেভাবে অবস্থা খারাপ আছে তার পুনর্নির্মাণ হোক রাস্তা ভালোভাবে, সেটা পৌরসভার বিরুদ্ধে আন্দোলন। সেই আন্দোলনটাকে পুলিশ গিয়ে তাদেরকে উপরে অ্যাটাক করে মারধর করে, সেখানে প্রায় 7-8 জন উন্ডেড আছে। কৌস্তব বাগচি ছিল, বিশাল ছিল, ধরমপাল ছিল, এরা সব ছিল। আরও কতগুলো মহিলার উপরে অত্যাচার হয়েছে। তার মধ্যে কালকে কৌস্তব বাগচি আমার সঙ্গে থাকে একটা ছেলে বিশাল জয়সওয়াল, তাকে রাত্রিবেলা পুলিশ অ্যারেস্ট করেছে। আজকে কোর্টে পাঠিয়েছে, আমিও যাব এখন কোর্টে। হিমন্ত কোনো কেস নেই, ফালতু ওই পুলিশকে গালাগালি করা কেস। মানে পুলিশের কাছে আর তো কোনো অস্ত্র নেই। পুলিশ এখন তৃণমূলের দালালি ছাড়া তো কোনো কিছু কাজ নেই। তো পুলিশ ওই সব মামলাগুলো দিচ্ছে। আমাদের যেরকম ওই চন্দন গুপ্তা, তারপরে মানস দা, তারপরে আরও নীতিশ সিং বলে একটা ছেলে আছে, 3 জন রোজ পিসি টানছে কলকাতাতে। হ্যাঁ, এসে কিছু নেই, পিসি টেনে টেনে বলুন, মানে মনে হচ্ছে মার্ডার হয়েছে, মনে হচ্ছে খুন হয়েছে বা ডাকাতি হয়েছে, তার জন্য পিসি টানছে। এখানে এসে এরকম করবে কি না করবে কিন্তু কোর্টে গেলে বুঝে যাবে। গালাগালি পুলিশকে না করলে কাকে করবো? মমতা ব্যানার্জিকে গালাগালি করবো, পুলিশকেই তো গালাগালি করবো। এরাই তো তৃণমূল হয় দালালি করছে, এরাই তো বাংলায় অশান্ত করছে। অনুব্রতর সাথে বিশালের কোনো ম্যাটার নেই। বিশাল সেদিনকে পথ অবরোধ করতে গিয়ে বিশাল কৌস্তব বাগচি এরা সকলে মিলে পুলিশকে যেভাবে গায়ে ধাক্কা ধাক্কি থেকে শুরু করে গালিগালাজ করেছে, সে গালিগালাজ পুলিশকে বা বিরোধী দলকে করতেই পারে, এটা করে সাধারণ ব্যাপারে, এটা দীর্ঘ 50 বছরের ইতিহাস। কিন্তু কথা হচ্ছে পুলিশের গায়ে যারা প্রশাসন চালায় এবং যারা মানুষকে রক্ষা করার জন্য যাদের, তাদের গায়ে হাত দেওয়াটা মোটেই ভালো কাজ না। যতটুকু আমার ঠিক জানা নেই, যতটুকু শুনেছি পুলিশের পক্ষ থেকেই একটা এফআইআর হয়েছে, সেই এফআইআর এর নাম ছিল। রিপোর্ট LMCL নিউজ। জগদ্দলের অ্যালায়েন্স জুট মিলের ওয়াইডিং বিভাগে বছর 50-এর এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় মৃতের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ জুট মিলের অন্যান্য শ্রমিকদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ। জগদ্দল অ্যালায়েন্স জুট মিলের ওয়াইডিং বিভাগে এক শ্রমিক 50 বছর বয়সী দাহারি যাদব বাথরুমে গিয়ে মৃত্যু হয়। মৃত শ্রমিককে ক্ষতিপূরণের দাবি নিয়ে মিলের ভেতরে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ আসে। তবে মিল ম্যানেজমেন্টের কোনো দেখা পাওয়া যায়নি। মিল কর্তৃপক্ষের কাছে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানানো হয়। घटना हुई है, ऐसे किसी के साथ भी हो सकता है। मैनेजमेंट का कुछ दायित्व बनता है कि नहीं? यहाँ डिसीजन लेने के लिए कोई नहीं ले रहा है। और जो संदीप कर बाबू हैं, उनको फोन किया जा रहा है, पुलिस प्रशासन ही ने फोन किया तो बोलते मैं बाहर हूँ। क्या इंडिया से बाहर चले गए हैं? इतने बड़े इंडस्ट्रीज है, यहाँ 5000-6000 वर्कर काम करता है, उन लोग का जान का कोई कीमत नहीं है, कोई वैल्यूएशन नहीं है। मिल में आया बेचारा ड्यूटी में 6 बजे, 6:30 बजे लेटरिन लगा गया, लेटरिन में ही गिर के मर गया। तो क्या मिल के अंडरमैन है? तो उसको तो दायित्व मैनेजमेंट को लेना पड़ेगा ना। तो यहाँ पर कोई डिसीजन नहीं ले रहा है और सुबह से 6:30 बजे से यहाँ तक ले वो लोग रखा हुआ है। রিপোর্ট LMCL নিউজ। সমকামিতার সম্পর্ক নিয়ে ছবি তুলে ব্ল্যাকমেইল। গত 21 আগস্ট বৃহস্পতিবার হাওড়ার শালকিয়ার একটি আবাসনে খুন বছর 64-র এক ব্যক্তি। গোবরডাঙ্গা থেকে গ্রেফতার মূল অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশের। সমকামিতার সম্পর্ক নিয়ে ছবি তুলে ব্ল্যাকমেইল, তার জেরেই খুন শালকিয়ার ফ্ল্যাটের মালিক। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত। ধৃতকে নিয়ে এদিন গোলাবাড়ি থানার পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করেন এবং আদালতে তোলে।
গত বৃহস্পতিবার রাত্রি 10টা নাগাদ শালকিয়া অরবিন্দ রোডের একটি আবাসনের ফ্ল্যাটে খুন হন 64 বছর বয়সী অসীম দে। এর পরদিনই পরিবারের পরিজনেরা গোলাবাড়ি থানায় খবর দিলে পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ পাশের ফ্ল্যাট থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। তাতে দেখা যায় বৃহস্পতিবার এক আগন্তুক ব্যাগ হাতে ওই ফ্ল্যাটে ঢুকছে। এরপর রাত্রি 10:20 নাগাদ সে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় অসীমবাবুর দুটি সোনার আংটি এবং মোবাইল ফোন নিয়ে যায় ওই আগন্তুক। অসীমবাবুর বাড়ির পরিজনেদের অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে মাস 4 আগে সোশ্যাল মাধ্যমে অভিজিৎ বাবুর সঙ্গে পরিচয় হয় 31 বছর বয়সী প্রসেনজিৎ চৌধুরী। পেশায় কাপড় বিক্রেতা প্রসেনজিৎ বাবু মংলাহাট, গোবরডাঙ্গা হাট সহ বিভিন্ন হাটে কাপড় বিক্রি করতেন। মাস 4 আগে দুজনের মধ্যে আলাপের পর মাসখানেক আগে তারা দুজনেই শালকিয়ার বাধাঘাটে সাক্ষাৎ করেন। এরপর দুজনের মধ্যে ভিডিও কলে কথাবার্তা এগোতে থাকে। এই ভিডিও কল চলাকালীন অসীম দেব বেশ কিছু ছবি মোবাইলে স্ক্রিনশটের মাধ্যমে তুলে রাখেন। পুলিশি তদন্তে উঠে আসে ওই গোপন ছবি সমাজ মাধ্যমে ভাইরাল করে দেওয়া হবে এই ভয় দেখিয়ে তাকে নিজের ফ্ল্যাটে ডাকেন অসীম বাবু। গত বৃহস্পতিবার একইভাবে প্রসেনজিৎ বাবুকে শালকিয়ার ফ্ল্যাটে ডেকেছিলেন তিনি। ফ্ল্যাটে ঢোকার আগে প্রসেনজিৎ বাবু খাবার দাবার এবং পানীয় নিয়ে যান। এরপরেই দুজনে নেশা করেন ও খাবার খান। আর তারপরেই গোপন ছবি নিয়ে শুরু হয় বচসা। রাগের মাথায় প্রসেনজিৎ বাবু অসীম বাবুর মাথা দেওয়ালে ঠুকে দেন। মাথার মধ্যে অভ্যন্তরীণ রক্তক্ষরণের জন্য ঘটনাস্থলেই মারা যান অসীম দে। ফ্ল্যাট ছাড়ার আগে প্রসেনজিৎ চৌধুরী অসীম দের হাতে দুটি সোনার আংটি এবং মোবাইল ফোন সঙ্গে নিয়ে চম্পট দেন। পরে পুলিশ মোবাইল ফোনের সূত্র এবং সিসি ক্যামেরার ফুটেজ ধরে আততায়ী প্রসেনজিৎ চৌধুরীর খোঁজ পায়। এদিন তাকে গোবরডাঙ্গার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। ধৃতকে হাওড়া আদালতে তুললে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। রবিবার ঘটনাস্থলে ফরেনসিক টিম পৌঁছয়। উদ্ধার হয় খাবারের টুকরো, আটপোড়া সিগারেট এবং মদের বোতল। ধরা পড়ার পর ধৃত প্রসেনজিৎ চৌধুরী তার সমস্ত অপরাধ স্বীকার করেছেন। পুলিশ জানায় এর আগেও একাধিক পুরুষ সঙ্গী ছিল ধৃতের। ধৃত জেরায় জানিয়েছে অসীমবাবু চুরি করা সোনার আংটি তার এক বন্ধুকে উপহারও দিয়েছে সে। দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। হুগলির উত্তরপাড়ায় নাবালিকা এক ছাত্রীকে খারাপ স্পর্শ, শ্লীলতাহানির অভিযোগে উত্তরপাড়া থানার পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত। উত্তরপাড়ায় নাবালিকা ছাত্রীকে ব্যাড টাচ প্রকাশ্যে শ্লীলতাহানি, গ্রেপ্তার অভিযুক্ত। ধৃত উত্তরপাড়ার ভদ্রকালীর নিউ স্টেশন রোডের বাসিন্দা বিকাশ আশোপা। উত্তরপাড়ার একটি মিষ্টির দোকানে বছর 9 ওই ছাত্রীকে প্রকাশ্যে ব্যাড টাচ করে শ্লীলতাহানি করে অভিযুক্ত। মিষ্টির দোকানে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। সেই ফুটেজ ভাইরাল হতেই অভিযোগ দায়ের হয়। তদন্তে নেবে উত্তরপাড়া থানার পুলিশ এদিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতকে শ্রীরামপুর আদালতে তোলা হবে পুলিশের পক্ষ থেকে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। সুরসম্রাট কিশোর কুমার গাঙ্গুলির জন্মমাস। গানে, কথায়, কবিতায়, নাটকে, নৃত্যে সুরসম্রাটকে শ্রদ্ধা চন্দ্রনগরের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে। আবাহন থেকে বিসর্জন, আমরা আপনাদের সঙ্গে অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, যে কোনো পূজা অনুষ্ঠানের জন্য দশকর্মা ও উপহার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়াও মহিলাদের সাজার জন্য ইমিটেশনের সমস্ত দ্রব্য সামগ্রীও পাবেন সুলভ মূল্যে। প্রোপাইটার উজ্জ্বল গোস্বামী। অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। মোবাইল 9007258941। আরো একটি নম্বর 8116202891। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন। চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে।
বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। একদিকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের চুঁচুড়া আঞ্চলিক কমিটির 16 নম্বর শাখার উদ্যোগে প্রয়াত জ্যোতিষ দে স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। অন্যদিকে পান্ডুয়ার চক্রবাক নাট্যপীঠ দলের উদ্যোগেও আয়োজিত হলো 37তম রক্তদান শিবির। পান্ডুয়া চক্রবাক নাট্যপীঠ মূলত একটি নাটকের দল হলে অন্যান্য সামাজিক কর্মসূচি গ্রহণ করে থাকে। সেই সূত্র ধরেই 24শে আগস্ট রবিবার পান্ডুয়া চক্রবাক নাট্যপীঠে 37তম রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল স্থানীয় ক্ষীরকুণ্ডি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গণে। এদিনের এই সামাজিক কর্মসূচিতে 4 জন মহিলা সহ মোট 33 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আজ 24শে আগস্ট 2025 রবিবার পান্ডুয়া চক্রবাক নাট্যপীঠের 37তম রক্তদান শিবির অনুষ্ঠিত হল ক্ষীরকুণ্ডি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গণে। আর এই রক্তদান শিবিরে 4 জন মহিলা সহ মোট 33 জন রক্তদাতা রক্তদান করলেন। এটি আমাদের গ্রুপের 37তম রক্তদান উৎসব। আমরা নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে সমস্ত রক্তদাতাকে এবং যারা আমাদের শুভানুধ্যায়ী এবং চুঁচুড়া সদর হসপিটাল ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের চুঁচুড়া আঞ্চলিক কমিটির 16 নম্বর শাখার উদ্যোগে শহীদ জ্যোতিষদের স্মরণে পেয়ারাবাগান ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। দলীয় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদানের মধ্যে দিয়ে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা হয়। দলীয় কর্মী সমর্থকরা ছাড়াও বহু সাধারণ মানুষ এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত হয়ে রাজ্যের ব্লাড ব্যাংকের রক্তের চাহিদার কথা মাথায় রেখে মানব দেহের অমূল্য সম্পদ রক্ত স্বেচ্ছায় দান করেন। পুরুষদের পাশাপাশি মহিলাদেরও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পরে এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সম্পর্কে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের চুঁচুড়া আঞ্চলিক কমিটির 16 নম্বর শাখার পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। চুঁচুড়া 16 নম্বর ওয়ার্ডের আজকে 47 বছর আগে কমরেড জ্যোতিষ দে শহীদ হন। তার মৃত্যুবার্ষিকী আগস্ট মাসের 22 তারিখ। প্রতি বছর তারই স্মরণে আমাদের যেভাবে লোকাল 16 নম্বর শাখার উদ্যোগে রক্তদান শিবির আমরা এই অঞ্চলে আয়োজন করেছি। আজকে সেই রক্তদান শিবির আমরা আয়োজন করেছি এবং অত্যন্ত অনেক লোকের সমাগমের মধ্যে দিয়ে রক্তদান শিবির সাফল্য লাভ করতে চলেছে এবং রক্তদান শিবিরে রক্তদাতা প্রায় 7 জন। ঝামল সিনহা ও অশোক রায় রিপোর্ট, এলএনসিএল নিউজ। হুগলি চুঁচুড়া শহরের ময়দানে চলছে শ্রাবণী মেলা। মেলা চলবে আগামী 10ই সেপ্টেম্বর পর্যন্ত। শ্রাবণের ধারাকে উপেক্ষা করে চুঁচুড়া ময়দানে জমে উঠেছে শ্রাবণী মেলা 2025। প্রতি বছরের মতো এবছরও হুগলি জেলার প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের ময়দানে শ্রাবণ মাসের মাঝামাঝি শুরু হয় শ্রাবণী মেলা 2025। এই মেলা চলবে ভাদ্র মাসের প্রায় মাঝামাঝি পর্যন্ত। এবছরও জুলাই মাসের শেষ সপ্তাহে শুরু হয়েছে চুঁচুড়া ময়দানে শ্রাবণী মেলা। মেলা চলবে সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত। শ্রাবণের বৃষ্টিকে উপেক্ষা করে চুঁচুড়া ময়দানে শ্রাবণী মেলা 2025 জমে উঠেছে। একই মেলায় ঘর সাজাবার নিত্য নতুন আধুনিক দ্রব্য সহ বিছানার চাদর, পুরুষ মহিলাদের পোশাক, দিবে জ্বলানা, নানান স্বাদের খাবার ছাড়াও
পাওয়া যাচ্ছে রান্নাঘরের হরেক রকমের দ্রব্য সামগ্রী, ছোটদের খেলনা, মহিলাদের ইমিটেশনের নানান দ্রব্য। এক কথায় বলা যেতে পারে শহর এবং শহরতলিতে একই জায়গার মধ্যে এ ধরনের দ্রব্য সামগ্রী এক মেলায় পাওয়া যায় না, যা পাওয়া যাচ্ছে শ্রাবণী মেলা 2025-এ। খারাপ আবহাওয়াকে উপেক্ষা করেই মানুষ মেলায় আসছেন, নানান প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহ করছেন। কি বলছেন বিক্রেতারা 2025-এ শ্রাবণী মেলা সম্পর্কে শুনুন। হচ্ছে মানে অন্যান্য বছরের তুলনায় এবারে কেমন? অন্যান্য বছরের তুলনায় এবছর কেমন? नहीं अब थोड़ा थोड़ा चल रहा है। ठीक है, आपकी आपकी पहली बार क्या? नहीं, 4-5 साल से चल रहा है। तो इस साल कैसा है? हाँ, अच्छा रहा। बारिश में कोई थोड़ा बारिश पे बहुत लॉस है। ओके, कहाँ से आए आप? यूपी उत्तर प्रदेश। यूपी से आए? हाँ। नाम क्या है आपका? शौकीन। ये चीज़ क्या है जो ये हैंडलूम बिछाना चादर है, डबल बेड। क्रिस्टल्स एंड ब्रेसलेट, स्टोन, सेमी प्रिसियस स्टोन सब রয়েছে। কিসের তৈরি এগুলো? সবই ক্রিস্টাল আর স্টোনের। ক্রিস্টাল আর স্টোনের কিরকম দামের আছে? 360 থেকে শুরু। সবচেয়ে হাইয়েস্ট 6000 অবধি আছে। কিরকম বিক্রি বাট্টা হচ্ছে? মানে এবছরে কি প্রথম নাকি? না না, এর আগের বছর। মানে গত বছরের তুলনায় এবছরে বিক্রি বাট্টার হার? ভিড়ভাড়টা বেশি, ব্যবসা তুলনামূলক একটু কম। মানে অনেকটা দোকান। মানে কি মনে হচ্ছে কি বৃষ্টির জন্য কি নাকি? হতে পারে, অনেক রকম। নূপুর রায়ের সঙ্গে প্রিয়াশা পাল সরকারের রিপোর্ট, LMCL নিউজ। বিশিষ্ট আইনজীবী তথা সমাজসেবক উজ্জ্বল চক্রবর্তীর নিজ উদ্যোগে চন্দননগরের নিত্যগোপাল স্মৃতি মন্দিরে অনুষ্ঠিত হয়ে গেল অমর শিল্পী কিশোর কুমারের স্মরণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 14 আগস্ট ছিল কিশোর কুমার গাঙ্গুলির জন্মদিন, আর আগস্ট মাস হচ্ছে সুর সম্রাট কিশোর কুমার গাঙ্গুলির জন্ম মাস। কিশোর কুমার গাঙ্গুলির গানের ভক্তরা গোটা মাস জুড়ে কিশোর কুমার গাঙ্গুলিকে স্মরণ করেন। এদিন অর্থাৎ গত রবিবার চন্দননগরের নিত্য গোপাল স্মৃতি মন্দিরে কিশোর কুমার গাঙ্গুলির স্মরণে হয়ে গেল সঙ্গীত সন্ধ্যা। নৃত্য, সঙ্গীত, প্রতি নাটক এবং নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুর সম্রাট কিশোর কুমার গাঙ্গুলিকে স্মরণ করে কিশোর কুমার অনুরাগীরা। চন্দননগরের বিশিষ্ট আইনজীবী তথা সমাজসেবী উজ্জ্বল চক্রবর্তী বিভিন্ন সংগঠনের শিল্পীদের নিয়ে এই নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুর সম্রাটকে স্মরণ করেন। সুর সম্রাটের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান শিল্পীরা। এদিন সন্ধ্যায় উপস্থিত দর্শকরা প্রথম বছরের এই অনুষ্ঠান আনন্দের সঙ্গে উপভোগ করেন। কি বলছেন এই অনুষ্ঠানের মূল আয়োজক সংগঠনের কর্ণধার আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী, শুনুন। কিশোর কুমারের স্মরণে আজ চন্দননগর নিত্যগোপাল স্মৃতি মন্দিরে অভিষ্ট আর রাজ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমরা কিশোর কুমার স্মরণে একটি অনুষ্ঠান পালন করলাম। এবং চন্দননগর ঐতিহ্যশালী শহর, এই শহরে জ্ঞানী গুণী বুদ্ধিমান বহু মানুষ আছে। আমরা বিভিন্ন জ্ঞানী গুণী মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছিলেন। কর্মাধ্যক্ষ জেলা পরিষদের নির্মাল্য চক্রবর্তী, রাম চক্রবর্তী সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে আমরা কিশোর কুমারের স্মরণে সারা চন্দননগর শহর তথা হুগলি জেলার নানান রকম জ্ঞানী গুণী মানুষরা তাদের এখানে নানান রকম তাদের গান বাজনা এবং তাদের যোগ্যতা দিয়ে মানুষের মন ভরিয়ে দিলেন। যেমন প্রদীপ বসু, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। মেলা 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 চুচুড়া সেন্টার গ্রাউন্ডে চলছে শ্রাবণী মেলা 2025। এক মেলায় আপনি পাচ্ছেন সব ধরনের দ্রব্য সামগ্রী, ঘর সাজানো যে কোনো আসবাব থেকে দৈনন্দিন ব্যবহারের আইটেম, পুরুষ ও মহিলাদের সব ধরনের পোশাক, ফার্নিচার, বুটিক, মন কাড়া ডিজাইনের জুতো, ইমিটেশনের গহনা, বই, নানান স্বাদের জিভে জল আনা খাবার ও ছোটদের ভরপুর আনন্দের নানান রাইডস। মেলার প্রবেশ পথে বিশেষ আকর্ষণ ইন্ডিয়া এয়ারলাইন্স। 25শে জুলাই থেকে শুরু হওয়া এই মেলা চলবে 35 দিন ধরে। বড়রা ছোটদের সঙ্গে নিয়ে আসুন। মেলা 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 চলছে শ্রাবণী মেলা 2025। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 85%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলে LMCL ক্লাসিকে প্রতিদিন সন্ধ্যা 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।